প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। চিন্তামপরিমেয়াং চ প্রলয়ন্তমুপাশ্রিতাঃ কামোপভোগপরমা এতাবদিতি নিশ্চিতঃ। অপরিমেয় দুশ্চিন্তায় আবদ্ধ হয়ে জীবন শেষ পর্যন্ত সেই দুশ্চিন্তাকেই আশ্রয় করে যারা কাম ভোগকেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য বলে নিশ্চিতভাবে মনে করে, তারাই এই পথ অনুসরণ করে। চিন্তাম মানে দুশ্চিন্তা বা মানসিক উদ্বেগ, অপরিমেয়াম মানে সীমাহীন বা অগণিত, চ মানে এবং, প্রলয়ান্তাম মানে মৃত্যুকাল পর্যন্ত, উপাশ্রিতাহা মানে আশ্রয় গ্রহণকারী, কাম মানে কামনা বা ভোগ লালসা, উপভোগ মানে ভোগ করা, পরমাহা মানে সর্বোচ্চ লক্ষ্য রূপে গ্রহণকারী, এ তাবৎ মানে এইটুকুই, ইতি মানে এইভাবে, নিশ্চিতাহা মানে দৃঢ়ভাবে স্থির করা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আসুরি স্বভাবের মানুষের অন্তরের অশান্তির গভীর চিত্র তুলে ধরেছেন। এখানে বলা হয়েছে, এই ধরনের মানুষ বাহ্যিকভাবে সুখের পিছনে ছুটলেও ভিতরে তারা চরম অশান্তিতে ভোগে। তাদের মনে অসংখ্য দুশ্চিন্তা জমে থাকে, যার কোনো সীমা নেই। তারা সারা জীবন অর্থ, সম্পদ, ভোগ, সম্মান ও ক্ষমতা অর্জনের চিন্তায় ভীষণ ব্যস্ত থাকে। কখন কি হারাবে, কখন কি পাবে, কিভাবে আরো বেশি লাভ হবে, এই ভাবনায় তাদের মন সর্বদাই অস্থির থাকে। এই দুশ্চিন্তা মৃত্যুকাল পর্যন্ত তাদের ছাড়ে না। এই মানুষেরা মনে করে জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ইন্দ্রিয় সুখ ভোগ করা, খাওয়া, করা, ভোগ করা, ভ্রমণ করা, মান সম্মান পাওয়াই তাদের কাছে সর্বোচ্চ সাধনা। ভগবান, আত্মা, পরলোক, মুক্তি এই বিষয়গুলি তাদের কাছে মূল্যহীন। এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ফলে তারা কখনোই প্রকৃত শান্তি পায় না, কারণ ভোগের সুখ ক্ষণস্থায়ী, তা শেষ হলে আবার শূন্যতা ও অতৃপ্তি আসে। তখন নতুন করে দুশ্চিন্তা জন্ম নেয়। ভগবান বোঝাতে চেয়েছেন, যে মানুষ কাম ভোগকেই জীবনের চরম লক্ষ্য ভাবে, সে অবচেতনভাবেই দুঃখের পথ বেছে নেয়। বাহ্যিক আনন্দের আড়ালে সে অন্তরের শান্তি হারায়। ভগবদ গীতার ১৬ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আসুরি ও দৈবী স্বভাবের পার্থক্য স্পষ্ট করেছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি দেখিয়েছেন কামনা, দম্ভ ও মোহ কিভাবে মানুষের চরিত্রকে কলুষিত করে। এই শ্লোকে তিনি তার পরিণাম ব্যাখ্যা করছেন। যখন মানুষ কামনাকেই জীবনের মূল লক্ষ্য বানায়, তখন সে চিন্তার দাসে পরিণত হয়। তার জীবন ভয়ে, লোভে ও অস্থিরতায় ভরে ওঠে। পুরাণ ও ইতিহাসে বহু উদাহরণ আছে। রাজা, নৃপতি, সম্রাট ও ধনী ব্যক্তিরা অসীম ভোগের মাঝেও শান্তি পাননি, কারণ তারা ভগবানের স্মরণ ভুলে গিয়েছিলেন। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যুদ্ধক্ষেত্রে শুধু বাহ্যিক জয় নয়, আত্মিক জয়ই আসল বিজয়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায়, সীমাহীন দুশ্চিন্তা মানুষের জীবনকে বিষাক্ত করে তোলে। অতিরিক্ত লোভ ও আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া প্রয়োজন। আমাদের উচিত
জীবনকে ধর্ম ও ভগবত স্মরণের সঙ্গে যুক্ত করা। তাতে মন স্থির হয় ও দুশ্চিন্তাও কমে। এই শ্লোক আরও শিক্ষা দেয় যে ভোগ জীবনের শেষ কথা নয়। ভোগের পাশাপাশি ত্যাগ, সেবা ও সাধনার পথ গ্রহণ করা জরুরি। আমাদের প্রয়োজন নিজের লক্ষ্য পরিষ্কার করা। আমি কি শুধু ভোগের জন্য বাঁচছি, নাকি আত্মিক উন্নতির জন্য জীবনকে উৎসর্গ করছি? এই ভাবনা করা দরকার। সবচেয়ে বড় শিক্ষা হলো ভগবানের শরণাগত হলে অন্তরের অশান্তি দূর হয়। তখন জীবন অর্থবহ, শান্ত ও কল্যাণময় হয়ে ওঠে। আশা পাশ শতৈর্বর্ধা কাম ক্রোধ পরায়ণাঃ ইহন্তে কামো ভোগার্থম অন্যায়েনার্থ সঞ্চয়ান। শত শত আশার বন্ধনে আবদ্ধ হয়ে, কামনা ও ক্রোধের অধীন হয়ে এই মানুষেরা ভোগ সুখের জন্য অন্যায় পথে ধন ও সম্পদ সঞ্চয় করতে ব্যস্ত থাকে। আশা মানে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা, পাশও মানে বন্ধন বা ফাঁস, শতই মানে শত শত দ্বারা, বদ্ধা মানে বাঁধা পড়া, কাম মানে ভোগ লালসা, ক্রোধ মানে রাগ বা ক্ষোভ, পরায়ণাহা মানে সম্পূর্ণভাবে নির্ভরশীল, ইহন্তে মানে চেষ্টা করে বা উদ্যোগী হয়, কাম ও ভোগার্থম মানে ভোগ সুখের উদ্দেশ্যে, অন্যায়েন মানে অন্যায়ের পথে বা অসৎ উপায়ে, অর্থ মানে ধন বা সম্পদ, সঞ্চয়ান মানে সঞ্চিত করা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের লোভ ও আসক্তির ভয়ঙ্কর রূপ তুলে ধরেছেন। এখানে বলা হয়েছে আসুরি স্বভাবের মানুষ শত শত আশার বন্ধনে আবদ্ধ থাকে। তার মনে অসংখ্য আকাঙ্ক্ষা জন্ম নেয়। এক ইচ্ছা পূর্ণ হলে আরেকটি ইচ্ছা মাথা তোলে। সে কখনো তৃপ্ত হতে পারে না। এই অসীম আশাই তাকে বন্দি করে ফেলে। সে নিজের অজান্তেই কামনা ও ক্রোধের দাসে পরিণত হয়। যখন তার ইচ্ছা পূর্ণ হয় না, তখন সে ক্রোধে জ্বলে ওঠে। এই ক্রোধ তার বিবেক ও বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়। এই অবস্থায় সে ভোগ সুখের জন্য যে কোনো পথে ধন সংগ্রহ করতে প্রস্তুত হয়। ন্যায়, অন্যায়, ধর্ম, অধর্মের বিচার তার কাছে মূল্যহীন হয়ে পড়ে। সে শুধু নিজের স্বার্থই একমাত্র প্রধান করে দেখে। অন্যায় পথে উপার্জিত ধন মানুষের মনে অহংকার ও নিষ্ঠুরতা বাড়ায়। সে গরিবকে অবহেলা করে, দুর্বলকে শোষণ করে, সমাজের ক্ষতি করে। ধীরে ধীরে তার হৃদয় কঠিন হয়ে যায়। ভগবান বোঝাতে চেয়েছেন, আশা, কামনা ও ক্রোধ যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে তা মানুষকে নৈতিক পতনের পথে ঠেলে দেয়। তখন সে নিজের ও অন্যের সর্বনাশ ডেকে আনে। ভগবদ গীতার ১৬ অধ্যায়ে শ্রীকৃষ্ণ আসুরি স্বভাবের মানুষের ধারাবাহিক চিত্র তুলে ধরেছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি দেখিয়েছেন কিভাবে কামনা, দুশ্চিন্তা ও মোহ মানুষের জীবনকে অশান্ত করে তোলে। এই শ্লোকে তিনি তার বাস্তব ফলাফল প্রকাশ করছেন। যখন মানুষ কাম ভোগকে জীবনের লক্ষ্য বানায়, তখন সে অর্থকেই সর্বশ্রেষ্ঠ দেবতা বলে মনে করতে শুরু করে। তার কাছে ধর্ম, ন্যায়, মানবিকতা সব কিছুই গুরুত্ব হারায়। মহাভারতে দুর্যোধনের চরিত্রে আমরা এই প্রবণতা স্পষ্টভাবে দেখি। রাজ্য ও সম্পদের লোভে সে অন্যায় পথে গিয়েছিল।
শেষ পর্যন্ত সেই লোভ তার পতনের কারণ হয়। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন যেন সে কখনো এই পথ গ্রহণ না করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে অতিরিক্ত আশা মানুষের শান্তি কেড়ে নেয়। সংযম ও সন্তোষের মাধ্যমে জীবন পরিচালনা করা প্রয়োজন। আমাদের উচিত কামনা ও ক্রোধকে বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করা, ভগবানের স্মরণ ও শাস্ত্র চিন্তার মাধ্যমে মনকে শুদ্ধ করা দরকার। এই শ্লোক শিক্ষা দেয় ধন উপার্জন অবশ্যই প্রয়োজন, কিন্তু তা ন্যায় ও ধর্মের পথে হওয়া উচিত। অন্যায় পথে অর্জিত সম্পদ কখনো স্থায়ী সুখ দেয় না। আমাদের প্রয়োজন নিজের লক্ষ্য ও উদ্দেশ্য বিশুদ্ধ রাখা। জীবনে যা পাই তা ভগবানের কৃপা মনে করে গ্রহণ করা উচিত। সবচেয়ে বড় শিক্ষা হলো যে মানুষ সত্য, সন্তোষ ও ভক্তির পথে চলে তার জীবন শান্ত, পবিত্র ও কল্যাণময় হয়ে ওঠে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের